A fire service worker has been killed while trying to control the fire at Bangladesh Secretariat in the capital. This accident happened around 3 p.m. on Wednesday. Firefighter Sohanuzzaman Noyan dies after being hit by a truck while battling Secretariat fire. Our colleague Majid Masood is at Rangpur's Mithapukur, and we are taking you live there. Majid, please give us the latest update you have from there. And how is the situation around his home? সামিয়া, আমি এই মুহূর্তে আসলে নিহত যে নয়ন, সেই নয়নের বাড়িতেই রয়েছে। আসলে যখন থেকে নয়নের মৃত্যুর খবর এসেছে তখনই কিন্তু তার পরিবারে এবং তার বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। পুরো এলাকা জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী যেটি বলছেন, নয়ন খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং পাশাপাশি ভালো মানুষ হিসেবেও তিনি খুব ভালো ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া। অন্যদিকে আমরা যদি নয়নের বাবা মায়ের সাথে কথা বলেছি, নয়নের মা কিন্তু বিলাপ করছেন। তিনি বিলাপ করে যে কথাটি বলছেন, তার একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় বারবার মূর্ছা পড়ছেন। নয়নের বাবাও শোকে অনেকটা পাথর হয়ে গেছেন। তারা যেটি বলছেন যে 2022 সালে ফায়ার সার্ভিসে যোগদান করেছিল নয়ন, এবং ফায়ার সার্ভিসে যোগদান করার পর তার সবশেষ কর্মস্থল ছিল সিলেটে। সিলেট থেকে স্পেশাল টিম এসে ঢাকায় এসেছে। ঢাকায় আসার পর গতকালকে যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে নয়ন আসলে মৃত্যুবরণ করেন। এবং তার এই মৃত্যুতে কিন্তু এলাকায় এবং পরিবারের মধ্যে এখন পুরো পরিবারটি শোকাহত। তার মাকে কোনো সান্ত্বনা দিয়েই কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। নয়ন আসলে দুই ভাই বোন, তার একটি বোন রয়েছে, এবং নয়ন একাই আসলে ছেলেদের মধ্যে একাই নয়ন। তো সেই কারণে আমরা দেখছি যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল নয়ন, এবং তার পরিবার যে বিষয়টি বলছেন যে আসলে নয়নেই এই পরিবারের মধ্যে ইয়া ছিলেন। আমরা একটু দেখাতে চাই নয়নের তোমার মই ভবিষ্যৎ দেখি ও ভাই তোরা না কছে যতদিন আসে। আমরা আসলে যেটি দেখতেছিলাম যে নয়নের বিলাপ করতেছিলেন এবং বাইরে অনেক লোকজনের উপস্থিতি। গতকাল রাত 3:40 যখন নয়ন কাভার্ড ভ্যানের চাপায় যখন আসলে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়, তার পরিবার এবং এলাকাবাসী যে বিষয়টি বলছে যে রাস্তাটি কেন আসলে ব্যারিকেড দিয়ে রাখা হলো না, সেই জায়গায় আসলে গাফিলতিকার, সেই বিষয়টি তারা বলছেন। আমরা একটু নয়নের বাবার সাথে কথা বলতে চাই, একটু জানতে চাই যে আসলে কিভাবে আপনার ছেলের এই ঘটনা ঘটলো এবং আপনার দাবি। আমি তার কেমন করে জানবো যে কীভাবে ঘটনা ঘটলো? ও শুনছি আমি, ও তো গেছিলো আগুন নিবাইতে। তো নিবে যা আমার কথা হলো যে রাস্তা যদি প্রোটেক্ট দিত তাহলে এই রকম দুর্ঘটনা হইতো না, আর এরপরে যেন আর এই রকম দুর্ঘটনা না হয়। সামিয়া, আমরা কথা শুনছিলাম যে তার বাবার এবং তাদের পরিবার সহ এলাকাবাসীর সবার দাবি এই ঘটনায় যারা জড়িত প্রত্যেককেই শাস্তির আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি আগামীতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সামিয়া, Thank you so much, Majid. Please stay there and keep us updating more. We'll get connected to you later again.